আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন একটা ভিডিও। আর আজকে আমরা দেখাবো আমার বাংলা বইয়ের পঞ্চম শ্রেণীর যে আগে মনে হয় তোমরা আমাদের চ্যানেলে দেখে ফেলেছো যে আমরা কিন্তু এখানে সুখ দুঃখ নিয়ে কথা বলেছি। আজকে আমরা দেখাবো সাইক্লোন। ঠিক আছে, 32 পৃষ্ঠার যে সাইক্লোন, এটা কিন্তু প্রথম যে টার্ম পর্যন্ত আছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা সুখ দুঃখর পরে সাইক্লোনটা দেখব। আর কোনটা তোমরা পাচ্ছ না, যদি কোনোটা বাদ যায় সেটা অবশ্যই আমাদের জানিয়ে রাখো, আমরা তাহলে সেটা আবার রিপিট বা তোমাকে লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে। পার্ট 7, সাইক্লোন, শামসুর রহমান। চাল উঠছে, ডাল উঠছে, উঠছে গরু, উঠছে মোষ, খই উঠছে, বই উঠছে, উঠছে পাজি বিশ্বকোষ, ময়লা চাদর, ফর্সা জামা, উঠছে ক্ষেতের সর্ষে জব, লক্ষ্মী পেঁচা, পক্ষী ছানা, ঘুরছে যেন চরকি সব, মাছ উঠছে, গাছ উঠছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর, খাল ফুলছে, পাল ছিঁড়ছে, রুখবে কারা পানির তোর, হারানো মাঝি পরাণ শেখ, বাতাস ফুঁড়ে দিচ্ছে ডাক, আকাশ ভেঙে কাচের গুঁড়ো, উঠল আজান বাজলো শাক, চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে স্রোতের খড়ের ঘর, শিয়াল কুকুর কুকরো শালিক, ডুবলো সবই ডুবলো চর। তো এই যে কবিতাটার ভিতরে মূলত এটা কিন্তু সাইক্লোন হলে যা যা ওড়ে, মানে সব কিছু ওড়ে আর কি। বিষয়টা হলো যে সাইক্লোন তো টোটাল ঘূর্ণিঝড় বা এরকম হইলে তখন যে একটা সমস্যাটা হয়, চাল উড়ে যায়, ডাল উড়ে যায়, মানে সব কিছু উড়ে যায়। তারপরে গরু, মানে যে বাতাস এবং বাতাসের তোড়ে এগুলো উড়ে যায়। তো এখানে কিছু শব্দ আছে, আমরা শব্দগুলো একটু পড়ে নেই। কুকরো, মোরগ, কুকুরও যে মোরগটা ডাকে সেটার জন্য কুকুরো। কেশ, চুল। খড়ের ঘর, যে ঘরের চাল খড়ের, মানে ওই যে ঘাস যেটা গরু খায় বা ধানের পরে যে খড়টা থাকে সেই খড়ের, ওইটা দিয়ে চাল তৈরি করে, সেটাই খড়ের ঘর, যে ঘরের চাল খড়ের তৈরি। ঘূর্ণি হাওয়া, প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস, মানে সাইক্লোন এরকম ঘুরতে ঘুরতে গোল 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 হয়ে যে ঘুরে, বা মাঠের ভিতরে বা রোদের ভিতরে হঠাৎ করে দেখবো যে একটা ঘূর্ণির মতো ইয়ে হয়, সেটা ঘূর্ণি হাওয়া। চট, নদীর ভিতর থেকে জেগে ওঠা ভূমি। চরকি, বাতাসে ঘোরে এমন খেলনা, মানে চরকি বলতে এরকমভাবে ঘুরে, ওরকম একটা খেলনা আছে বাচ্চাদের, তো সেইটা। তারপরে পাজি, পঞ্জিকা, দিন, তারিখ হিসেব রাখার বই, মানে পাজি বা পঞ্জিকা এটা মূলত বাংলা বা ওই তারিখ দিন এগুলি ঠিক করার জন্য এটা ব্যবহার করে। বিয়ের বা পাত্রীর বা মানে বিশেষ করে হিন্দু ধর্মে যারা আছে তারা কিন্তু এটা একটু বেশি চর্চা করে আর কি। তো পানির তোর, পানির প্রবল বেগ। ফর্সা, সাদা, ঠিক আছে, ফর্সা সাদা বলতে রং, যেটা সাদা রঙের বা সাদা কালারের যে হয় সেটা। বিশ্বকোষ, জ্ঞানের তথ্য যে বইয়ে অভিধানের মতো সাজানো থাকে, মানে বিভিন্ন বইয়ের মধ্যে যে সাজানো সেটা। জব, গম জাতীয় শস্য, ওই যে ধান গম, সেই গম জব, ঠিক আছে, জম হলো গম জাতীয় শস্য। শাক, শঙ্খ, শাক বলতে হিন্দুরা, হিন্দু ধর্মের যারা আছে তারা কিন্তু পুজোর সময় বা এর সময় শাক বাজায় বা উলুধ্বনি দেওয়ার সাথে সাথে যে শাকটা বাজায় সেই এই শঙ্খ দিয়ে, সেই শঙ্খ। শীর্ষে, সর্ষে, সর্ষে, সরিষা যে ফুল বা সরিষা দিয়ে সরিষার তেল এরকম, সর্ষে। তো আমরা পরের পৃষ্ঠা 39 পৃষ্ঠায় গেলাম। আমাদের পরের পৃষ্ঠায় আমরা একটু দেখি। দেখো এখানে বলেছে যে শব্দ দিয়ে বাক্য তৈরি। তো বিশ্বকোষ, যেহেতু আমরা বিশ্বকোষ জানতেছি যে বিশ্বকোষ দিয়ে যে এটা একটা জ্ঞানের ভাণ্ডার বা জ্ঞানের, তো সেটাতে আমাদের বাক্য তৈরি করব। ঘূর্ণি হাওয়া, এই যে উত্তরগুলি এইগুলি তোমরা যদি চাও তাহলে আমরা কমেন্টে দিয়ে দিব। ঠিক আছে, যত পারি মিল করি, এই উত্তরগুলিও একটা একটা করে আমরা দিয়ে দিব। আর এই যে প্রশ্ন উত্তরগুলি সেটা হলো অ্যান্সার টু দ্য কোশ্চেন, সেখানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। আমি শুধু জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্যই মূলত এই ভিডিওগুলি করা। তারপর সবাই মিলে হাততালি দিয়ে একসাথে কবিতা পড়ি, মানে হাততালি দিয়ে যে ইয়ার প্রতিটা যাতে তাল লয়টা ঠিক থাকে, যেমন চাল উঠছে, ডাল উঠছে, উঠছে গরু, উঠছে মোষ, মানে এরকম করে আমরা কবিতাটা পড়ব। তা কবিতার কাজ, শব্দগুলো আলাদা করি এবং সেই বাক্যগুলো লিখি, মানে এইখানের যে কাজগুলি সেগুলিতে আলাদা আলাদা করে করে তারপর আমরা সুন্দর মতোভাবে সেটা লিখব। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আবার দেখো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।